হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলুন তো আজকে সানডে স্পেশাল রেসিপিতে এই কলা পাতার ভেতরে কি আছে? বলতে পারলেন না তো? চলুন আজকে যাই রেসিপিটা একটু শেয়ার করি। হ্যাঁ, আজকের রেসিপি হলো চিংড়ি মাছের পাতুরি। তো চিংড়ি মাছটাকে আমি ভালো করে নুন, হলুদ আর একটু টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর মিক্সিতে নিয়ে নিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, পোস্ত আর একটু চিনি আর পরিমাণ মতো লবণ। মিক্সিটা ভালো করে গ্রাইন্ড করে আমি এই চিংড়ি মাছগুলোতে মাখিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ভীষণ জরুরি। আর তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম নারকেল আর নারকেলের দুধ। এটা না হলে কিন্তু কিছুতেই টেস্টটা আসবে না। আর হ্যাঁ, এগুলো কিন্তু সব কিছু নিয়ে একসঙ্গে মিক্স করে আমাকে কিন্তু মোটামুটি ঘন্টাখানেক রেখে দিতে হবে, 45 মিনিট বা 1 ঘন্টা। বাট হ্যাঁ, অন্যদিকে কিন্তু আজকে আমি চিকেনও করছি, তাই চিকেনটাকে আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম উইদাউট অয়েল, তো যেটা আমি আগেও শেয়ার করেছি রেসিপিটা। অন্যদিকে আমি ম্যারিনেট চিংড়ি মাছগুলোকে আমি কলা পাতার মধ্যে ঠিক এইভাবে সাজিয়ে দিলাম। তারপর ঠিক কলা পাতাগুলোকে আমি এইভাবে সুতো দিয়ে আমি মুড়িয়ে নিলাম। এরপর আমি একটা পাত্রে জল নিলাম, বিকজ এটা কিন্তু স্টিমে হবে। তা ঠিক পাত্রটার ওপর আমি এইভাবে ঝাঁঝরিটাকে রেখে দিয়ে এক একটা করে চিংড়ি মাছের বাঁধানো কলা পাতাগুলোকে আমি ঝাঁঝরির ওপর সাজিয়ে দিলাম। এটা কিন্তু স্টিমে খেতে ভীষণ ভালো লাগে, কোনো ফ্রাই প্যানে ভাজাভুজির কোনো সিন নেই। তো এইভাবে 3টে চিংড়ি মাছের কলা পাতার ভাজগুলোকে আমি রেখে দিয়ে ওপর থেকে একটা পাত্র আমি চাপা দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণই ভাপে হবে 20 মিনিট। ঠিক 15 মিনিট পর ঢাকনাটাকে তুলে দিলাম। ঢাকনাটাকে তুলে দেওয়ার পর এগুলো কিন্তু এক একটা করে আমাকে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন, আর স্মেলটা কিন্তু জাস্ট অসাম বেরিয়েছিল। উল্টে পাল্টে এক এক করে দিয়ে আমি এটাকে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। ওদিকে কিন্তু আমার চিকেনটাও হয়ে গেছিলো, তাই আমি গরম মশলা দিয়ে ফটাফট চিকেনটাকে আমি নামিয়ে দিলাম। এইবার জাস্ট পরিবেশন, উফ, দারুণ আর ফাটাফাটি কিন্তু। তো কেমন লাগলো আজকের রেসিপি চিংড়ি মাছের পাতুরি আর চিকেন? সবাই একটু লাইক কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।